সবাইকে শুভ মহা অষ্টমী। আমি এই মুহূর্তে রয়েছি হিন্দুস্তান পার্ক সার্বজনীনের মণ্ডপে এবং ভীষণ ভালো লাগছে। মানুষের মধ্যে এতটা উত্তেজনা রয়েছে, তারা ঘুরতে বেরিয়ে পড়েছেন। প্রচুর মানুষ পেছনে একটু বাদেই দেখতে পাবে এবং তাদের এত উত্তেজনা, এতটা উৎসাহ, সেটা তো দারুণ ভালো লাগছেই। এবং অষ্টমীর সন্ধ্যাটা সবার সাথে কাটাতে পেরে আরও ভালো লাগছে। আর এই মণ্ডপে এসে বলতেই হবে যে এদের কাজটা সত্যিই ভীষণ ভালো লাগলো, মন ছুঁয়ে গেল। এবারে এনাদের থিম লোকজ এবং শিল্পী মলয় এবং শুভময়, ওনারা দুজনে মিলে যেটা মূলত তুলে ধরতে চেয়েছেন সেটা হচ্ছে আমাদের সাঁওতাল সম্প্রদায়ের মধ্যে, কিছু সাঁওতাল সম্প্রদায়ের মধ্যে চদর বদর এই নামের একটি পুতুল নাচের রীতি রয়েছে, একটা প্র্যাকটিস রয়েছে। কিন্তু আনফর্চুনেটলি যা হয় সেগুলো অত ভালো প্রমোশন পায় না, তো সেখানে প্রায় এই শিল্পকলাটা হারানোর মুখে। তো সেই শিল্পকলার প্রতি যাতে আরেকটু অ্যাটেনশন দেওয়া যায়, সেটার বিষয়ে যাতে মানুষে জানতে পারে, তো সেই চদর বদর এবং আরও একরকমের মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট ওনারা ইউজ করেন, সেটার নাম বানাম। তো সেই সব কিছু নিয়েই কিন্তু সাজানো হয়েছে এবারের মণ্ডপটা। এখানে তুমি দেখতেই পাচ্ছ এই মূর্তিগুলোর কথাই বলছিলাম, এই পুতুলগুলোই ওনারা কিন্তু হাতে বানান এবং এইগুলো দিয়েই দেখানো হয় পুতুল নাচ। এবং সেই পুতুল নাচে নানান গল্প থাকে, ইনফরমেশন এবং এডুকেশন মানুষ অব্দি পৌঁছে দেওয়ার একটা দুর্দান্ত উপায় হচ্ছে পুতুল নাচ। এবং সেই ইনফরমেশন এবং এডুকেশনই কিন্তু এই মণ্ডপে আমরা দেখতে পাচ্ছি, চদর বদরের বিষয়ে জানতে পারছি এবং প্রতিমাটাও আশা করছি তোমরা দেখতে পাচ্ছ। এবং তার সামনে দিয়েই রয়েছে প্রচুর মানুষের ভিড়। আজকে বৃষ্টিও হয়েছিল, দুপুরের দিকে বিকেলের দিকে বেশ খানিকটা বৃষ্টি হয়েছিল, কিন্তু তাতেও মানুষের উত্তেজনা একেবারেই খামতি আসেনি। তারা বেরিয়ে পড়েছেন এবং সত্যি এটাই মনে হয় এই সব কিছু মিলিয়েই উৎসব, এবং সেটা ভীষণভাবে এনজয় করছি এই মুহূর্তে। ত্রিধারা সম্মিলনীর সামনে রয়েছে আমরা, মণ্ডপের সামনে, এবং যেখানে মানুষের ভিড় দেখা যাচ্ছে, ঠাসা ভিড়, বিভিন্ন প্রান্ত থেকে মানুষ আসছেন এবং এইখানে এসে তারা যে মণ্ডপ দেখছেন, সেই মণ্ডপে মহাদেবের যে প্রকৃতির কোলে তার উপাসনা, তার যে দুটো রূপ, সেইটা প্রকাশ করা হয়েছে। কিন্তু এখানেও বিতর্ক তারা করে বেড়াচ্ছে ত্রিধারা সম্মিলনীকে, এবং আপনারা এইখানে যে মহাদেবের দুটো রূপ সেটা দেখাচ্ছেন, কি সেইটা? আমাদের শিবের দুটো রূপ দেখিয়েছি। একটা শিব শান্ত রূপে আছে, শিবকে বলা যায় ক্রিয়েটার, ওয়ার্ল্ডকে ক্রিয়েট করেছে। তো এইখানে শিব একটা মেডিটেশন পোজে আছে, আর শিব এটাই দেখাচ্ছে কি উনি ক্লোজ টু দ্য নেচার, আর আমাদেরকে নেচারটাকেও প্রিজার্ভ করতে থাকতে হবে। বাট আমরা প্রিজার্ভ না করলে শিব একটা তাণ্ডব রূপ ধরে নেয়। তো আমরা শিব তাণ্ডবের একটা লাইভ পারফর্মার আমরা করেছিলাম, ও আমাদের প্যান্ডেল একটা পার্ট ছিল ডান্স পারফরমেন্সটা, বাট আনফর্চুনেটলি ওইটা আমরা দেখাতে পারছি না। বেনারস দিয়ে আমাদের টিম এসেছিল 30টা, এই 30টা বেনারসের টিম আমাদের আগরিরা লাইভ পারফরমেন্স করছিল। আপনারা যে এটা বন্ধ করলেন, কেন বন্ধ করলেন? কারণ 3 দিন হয়ে গেল, আজকেও আমরা দেখলাম যে আর্টিস্টরা তারা এসেছিলেন ওপরে, তারা এখানে জড়ো হয়েছিলেন, আবার তারা নেমে গেলেন। কি হয়েছে, কেন আপনারা এই সিদ্ধান্ত নিলেন? মানুষের জনস্রোত আমাদের এটা, প্রশাসন যেইভাবে আমাদেরকে গাইড করছে ওইভাবেই আমাদেরকে। প্রশাসন কি বলেছে? কি লাইভ পারফরমেন্স করলে প্রচুর আরও ভিড় বেড়ে যাচ্ছে, তাই জন্য আমাদেরকে বলেছে, গাইড করছে, ওদের কথা শুনে মেনেই আমাদেরকে ওইভাবে চলতে হবে। বিতর্কের মধ্যেও তারা তাদের যে অনুষ্ঠান, তাদের যে পুজো, সবকিছু চালিয়ে যাবেন তেমনটাই আয়োজকরা জানাচ্ছেন। ক্যামেরায় পার্থপ্রতিম রায়ের সঙ্গে ঝিলম করঞ্জয়, এবিপি আনন্দ, কলকাতা।